হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমরা গন ভার্সেস বিন নিয়ে আলোচনা করবো। দুটো মানে কিন্তু যাওয়া হয়, ঠিক আছে? গন মানেও যাওয়া, বিন মানেও যাওয়া, দুইটার মধ্যে একটু পার্থক্য দেখবো আমরা, ঠিক আছে? প্রথম যে সেন্টেন্সটা আমাদের, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? কেউ কি কখনো ভেবেছিলেন ভাবে যে এই ট্রান্সলেশনটা এরকম কেন? অনেকবার কিন্তু বইতে চলে আসে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? সেটা ট্রান্সলেশন গন না দিয়ে কিন্তু আমরা বিন দিই। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার কেন হলো এরকম? আবার এখানে আমরা দেখি হি হ্যাজ গন টু কক্সবাজার, এখানে আমরা ঠিকই গন দিচ্ছি। দুটোর পার্থক্য দেখুন। যখন আমরা বিন বলবো তখন সে কোথাও গিয়ে আবার চলে এসেছে, তখন আমরা বিন বলবো। আর যখন সে চলে গেছে এখনো ব্যাক করে নাই, তখন আমরা কিন্তু গন বলবো। যেমন হি হ্যাজ গন টু রংপুর, সে রংপুরে গিয়েছে, তার মানে সে কিন্তু এখনো আসে নাই, তখন আমরা গন বলতেছি। হি হ্যাজ গন টু কক্সবাজার, সে কক্সবাজারে গিয়েছে, সে কিন্তু এখনো ব্যাক করে নাই, তখন আমরা কিন্তু গন দিচ্ছি। আবার যখন আমি আপনাকে বলবো আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন, তার মানে কি আপনি আমার সাথে আছেন কিন্তু সামনে আছেন, এই জন্য আমি বলতেছি আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন। আর গেলেও কিন্তু আপনি চলে আসছেন, এই জন্য আমি বলতেছি যে গিয়েছেন কিনা, আপনি কখনো কক্সবাজার গিয়েছেন কিনা। চলে আসাতে তখন আমরা কি ইউজ করবো? বিন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন? সো শর্টকাট আমরা মনে রাখবো, যদি চলে যায় এবং ফিরে না আসে তখন আমরা কি গন ইউজ করবো। আর যদি কেউ কোথাও গিয়ে আবার ফিরে আসে তখন গন ইউজ না করে আমরা কিন্তু বিন ইউজ করবো। সো এরকম মজার মজার টেকনিক পেতে আমাদের সাথে থাকুন।